দিয়ে। আর ঘুগনি, পুষ্টিকর ঘুগনি পাওয়া যাচ্ছে কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে। আজকে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের এটা শেষ ইনিংস। আগামীকাল যে খেলাগুলি আছে, সুভাষপল্লী খাতড়া ভার্সেস পটমদা ক্রিকেট 11, ফিজা 11 আরামবাগ ভার্সেস আর স্পোর্টিং জামশেদপুর। 3 নম্বর খেলা আছে কালকে কর্ন 11 সারাইকেল্লা ভার্সেস সারা 11 আনন্দপুর। এবং 4 নম্বর খেলা কামারপুকুর 11 ভার্সেস চাকুলিয়া ক্রিকেট টিম। এবং এছাড়াও এর থেকে উইনারদেরকে নিয়ে দুটো কোয়ার্টার ফাইনাল এবং আগামী পরশু সেমিফাইনাল এবং ফাইনাল। এখান থেকে প্রথম ওভারটা কাকে নিয়ে আসা হবে এটাকে সেটা লক্ষ্য করতে হবে। বোলারের নেমটা একটু শম্ভু জানিয়ে দেবে, বোলারের নাম। এখান থেকে শুরু হচ্ছে ইনিংস। উদয় আসছেন বোলিং অ্যাটাকে, ক্যাপ্টেন ভরসা রাখছেন। স্ট্রাইক এন্ডে প্রকাশ প্রসাদ আকা ভুটান, অপরদিকে আশিস। প্রথম বল ভুটান, ভুটান আর ভুটান নিজের চাচ্ছে না ছেড়ে বারে, বড় ম্যাচের বড় প্লেয়ার। এবারে এবারে বলের গতিপথটাকে চেঞ্জ করেছিলেন, লেন্থটাকে চেঞ্জ করেছিলেন। যেরকম নায়ক হয়ে ওঠা উচিত ছিল, একটা আত্মবিশ্বাসে ভরা সুইচ হিট খেলার পরে, সেটা কিন্তু অবশ্যই প্রশংসনীয় বোলার উদয় থেকে। এখান থেকে নতুন ব্যাটার মাঠের মধ্যে গুটি গুটি পায়ে প্রবেশ করবেন নবাগত ব্যাটার রাহুল সিংহ ঠাকুর। তো আমরা দেখতেই পাচ্ছি একঝাঁক মেদিনীপুরের তারকা ক্রিকেটার, চন্দ্রকোনা রোড গড়বেতা, চন্দ্রকোনার সমস্ত সেরা ক্রিকেটারদের জঙ্গলমহল মহাকাল নিলবেন খুঁজে খুঁজে বের করে খুঁটে খুঁটে নিয়ে এসেছে এবং প্রত্যেকটা মুহূর্ত লাইভ সম্প্রচারিত হচ্ছে লাইভ ইউটিউব চ্যানেল অভিতি ফ্যাশন থেকে। আমরা ধন্যবাদ জানাবো মনিটরিং করছেন সৌমেন দাকে। এবারে বল কিন্তু ডাউন হয়েছিল, ডেলিভারিটা ছিল ডাউন। ওখানে আরেকটু যদি হাইটটা নিত তাহলে কিন্তু অবশ্যই ব্যাটে বলে সংযোগ ঘটতো। যাই হোক এখানে কোনো সংযোগ নয় ব্যাটে বলে। খুব ভালো ব্যাটিং প্রদর্শন ছিল রাহুলের প্রথম ম্যাচে। এবারে একটা এলোমেলো চালানোর চেষ্টা সাফল করে এসে কিন্তু ওখানে একটা হালকা আবেদন ছিল তুষারের এবং সেই আম্পায়ার স্কোয়ার লেগে থাকা আম্পায়ার নাকচ করে দিয়েছেন।
চমৎকার বোলিং প্রদর্শন এখানে উদয়ের। আবারও রিভার্স সাইড প্রচেষ্টা, ওখানে ব্যাট বলের সংযোগ ঘটেনি, সম্ভবত লেগ বায়ের তরফ থেকে একটি রান সংযোজিত হয়েছে স্কোরবোর্ডে। এবং অপরদিক থেকে আমাদের প্রি কোয়ার্টার ম্যাচের নায়ক ছিলেন আশিস, সে আশিস এসেছেন স্ট্রাইকে ব্যাটিং করার জন্য। আস্কিং রান রেট 11.33, 6 ওভারে 68 রানের লক্ষ্যমাত্রা। এখান থেকে কে জিতবে, কে হাসবে বিজয়ীর হাসি, সেটা সময় কথা বলবে। কে যাবে মেগা সেমিফাইনালে, অপরদিকে আমরা দেখতে পাচ্ছি গোটা মাঠটা কিন্তু সবসময় মনিটরিং করছেন সুমন গোপ, একজন অভিজ্ঞ ক্রিকেটার। এবং এর সাথে ডট বলের সাথে ওভারের পরিসমাপ্তি। একবার শেষে 7 রান 1 উইকেটের বিনিময়ে। এখান থেকে তাড়াতাড়ি করতে হবে রাহুল, প্লিজ বি কুইক, সময় কম আছে আপনাদের হাতে। দীর্ঘকায় রাহুল এবং অপরদিকে ছোটখাটো চেহারা তোতন পাত্র, ঘাটালের খেলোয়াড়, ম্যান ফ্রম ঘাটাল। অপরদিক থেকে ম্যান ফ্রম বাঁকুড়া রাহুল। তো প্রতি মুহূর্তে খেলাটা কিন্তু জমে উঠছে, দর্শকরা দাঁড়িয়ে এবং দাঁড়িয়ে উপভোগ করছেন এই উপভোগ্য ম্যাচটি। এবারে শর্ট পিচ বানিয়ে খেলার চেষ্টা, ওখানে আরেকটু কুইক, 1 মিলি সেকেন্ড 2 মিলি সেকেন্ড কুইক যদি রিঅ্যাকশনটা থাকতো ফিল্ডারের তরফ থেকে, তাহলে কিন্তু একটা অবশ্যই বিপদ ঘটে যেত। কিন্তু এমত অবস্থায় বিপদ কিছু ঘটেনি, রান সংখ্যা বেড়েছে 1। এই 1 রানের সুবাদে দলীয় রান গিয়ে দাঁড়াবে 8। তৃতীয় ওভারের খেলা চলমান। 29 বল থেকে 60 রানের প্রয়োজন, অর্থাৎ 29 বল থেকে 10টা বড় শট। এখান থেকে সপাটে মারার চেষ্টা, ওখানে কাউ কর্নারে ফিল্ডার প্রস্তুত, ক্যাপ্টেন রয়েছেন এবং অত্যন্ত ভালোভাবে বিচক্ষণতার সাথে ফিল্ডিং করে সুন্দরভাবে থ্রো করলেন। এবং তার মধ্যেই প্রান্ত বদল 2 ব্যাটার দ্বয়ের মধ্যে। আর স্ট্রাইকে আসবেন রাহুল, অবশ্যই বড় শটের চেষ্টায় চলেছেন। সম্ভবত জেতার জন্য দরকার 58 রান 28 বল থেকে, মাফ করবেন 59 দরকার। এবারে স্লোয়ারটা করেছেন, সবসময় বলা যেতে পারে স্লোয়ার সব থেকে বিষাক্ত বল ক্রিকেটের। যখন মারমুখী বিধ্বংসী মেজাজে থাকেন ব্যাটাররা, তখন তাদেরকে এই অস্ত্র দিয়েই কাবু করে। এবং যদি তৎপর থাকেন ব্যাটার, কিন্তু এই স্লোয়ার কিন্তু খুবই বিপজ্জনক। এবারে কিন্তু সংযোগ ভালো হয়নি, নিচে ফিল্ডার, আর সব থেকে মূল্যবান উইকেটের পতন। রাহুল সিংহ ঠাকুর ফেরত যাবেন সাজঘরের পথে। সেখান থেকে নবাগত ব্যাটার মাঠের মধ্যে প্রবেশ করেছেন। সময় অনেকটা অতিবাহিত, ঘড়ির কাঁটায় এখন আমরা যদি চোখ রাখি 5টা বেজে 47 মিনিট। তো এখান থেকে নবাগত ব্যাটার নাগে এসেছেন
এবং আবারও 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 তোতন পাত্র দ্য ম্যান ফ্রম ঘাটাল কাঁপিয়ে দিচ্ছেন কাঁঠালিয়ার মাঠ। তোতন ইজ অ্যান হ্যাট্রিক। আগে বলেছিলাম এই তোতন কিন্তু অত্যন্ত ডেঞ্জারাস, অত্যন্ত ডেঞ্জারাস। হাতে রয়েছে দুরন্ত গতি, হাতে রয়েছে বিষাক্ত কাটার, টান করান খুব দুরন্ত ভাবে এবং দেন স্লোয়ার। এবার কিন্তু দুরন্ত গতিতে উইকেটটাই অ্যাটাকটা করতে চেয়েছিলেন, সেক্ষেত্রে হ্যাট্রিকটা হয়নি, এক্ষেত্রে সিঙ্গেল রান হয়েছে এবং প্রান্তবদল ঘটেছে দুই ব্যাটারের মধ্যে এবং তাদের সাথে ওভারের পরিসমাপ্তি। 2 ওভার শেষে 10 রানে 3 উইকেট, 24 বল থেকে 58 রানের প্রয়োজন। হাতে রয়েছে 4টি ওভার। অর্থাৎ রিকোয়ার্ড রান রেটটা 14.50, 14.5 করে রান চাই, অর্থাৎ যেটা ছিল 11.33 সেটা 14.5, অর্থাৎ দুটো করে শট কিন্তু প্রত্যেকটা ওভারে ম্যান্ডেটরি। তো সেই দিকেই লক্ষ্য রেখে এগিয়ে যেতে হবে, কারণ স্ট্রাইকে এখনো আশিস রয়েছেন, প্রি কোয়ার্টারের নায়ক। শেষ 4 ওভার কি হবে, তো পরবর্তী কথা বলার জন্য আসবে আপনার। থ্যাংক ইউ দীপদা। তো ম্যাচ যত সময়টা যাচ্ছে তত টার্ন ওভার যেন করছে। 11 থেকে 14 রিকোয়ার্ড রান রেট কিন্তু ইতিমধ্যে। তো বলাতে উদয় এবং প্রথম বল, চমৎকার বল, ব্যাটসম্যান আফজল সরাসরি পরাস্ত, সরাসরি উইকেট কিপার তুষারের হাতে। তো চমৎকার কামব্যাকটা করছে বোলিং। যদি মনে হচ্ছিল ওয়ান সাইডেড হতে পারে খেলাটা, খুব ইজিলি হয়তো ব্যাটসম্যান চেস করে দেবে, কিন্তু এই জায়গায় চমৎকার বোলিং লাইন আপ দেখতে পাচ্ছি উদয়। তো এই জায়গায় জাজমেন্টটা এসেছিল এবং একদমই তাই। হোয়াইট বল ইশারা এখানে শাহরুখ খানের পোজে ম্যাচ অফিশিয়াল দেখাচ্ছে। তো এটা চমৎকার দিন এবং আজ শেষ ম্যাচের দ্বিতীয় ইনিংস দিয়ে আজকের দিনটা আমাদের শেষ করবো ওপেনিং ডে। অনেক টেনিস ক্রিকেট তারকা আমরা দেখতে পেলাম আজকের দিনে এবং দেখবো কালকেও। তো আবার পরাস্ত এই জায়গায় দেখতে পেলাম সরাসরি উইকেট কিপারের হাতে আফজাল। অনেকটাই প্রেসারটা এখানে বেড়ে যাবে। 22 বলে 57 রান তাড়া করতে হবে তাদেরকে এবং যত ডটটা হবে তত রিকোয়ার্ড রানটা বাড়বে। ইতিমধ্যে 15 ছুঁই কিন্তু হয়ে গেছে, 16 ছুঁই। এই জায়গায় প্রেসারে আফজাল দেখতে পাচ্ছে, এই জায়গায় অক্সিজেনটা পেতে হবে। তো এই জায়গায় মিসফিল এবং 4টি রান আফজালের ব্যাট দিয়ে অক্সিজেনটা কিন্তু এই জায়গায় বাড়তি পেয়েছে আফজাল। ক্যাচের একটা সুযোগ ছিল, সে ক্যাচটা তো মিস হয়েছে এবং 4 রানটা প্রাপ্ত করেছে আফজাল। ব্যাটটা এই জায়গায় কিন্তু করতেই হবে, অনেকটাই প্রেসারে ব্যাটিং সাইড ব্যাক ফুটে কিন্তু এই জায়গায়। সুইচ হিট এবং বল চলে যাবে সরাসরি সীমা রেখা পার 6টি রানের জন্য। তো এই 4 এবং এই 6টা 10 রানটা অনেকটাই
বাড়তি অক্সিজেনটা দিবে তাদের দলকে এবং এই দুই ব্যাটারদেরকে। আমি রিকোয়েস্ট করবো ব্যাটারদেরকে তাড়াতাড়ি করবার জন্য, কারণ আমাদের কাছে কোনো রকম কোনো লাইটের কিন্তু ব্যবস্থা নেই। মাঠের মধ্যে খেলা চলাকালীন বলটা ছুড়বেন না, আমার রিকোয়েস্ট থাকবে দর্শকদের কাছে একটু ওয়েট করবেন। ওভারটা শেষ হওয়ার পর ম্যাচ অফিসিয়ালকে লক্ষ্য করে বলটা দেবেন। আবার চেষ্টা ছিল পয়েন্টের উপর দিয়ে খেলবার, কিন্তু এই জায়গায় পরাস্ত। এবং রিভিউ ব্যাটিং সাইড রিভিউ ওয়াইডের জন্য। তো দেখা যাক এখানে থার্ড ফেয়ার ডেলিভারি ইতিমধ্যে কিন্তু চলে এসছে। এখানে ব্যাটিং সাইড রিভিউটা লস করবে, তো তাদের ফেভারে কোনো কিছুটাই যাচ্ছে না। এখন রিকোয়েস্ট করবো ফিল্ডিং সাইড ক্যাপ্টেন একটু তাড়াতাড়ি করবে প্লিজ, বি কুইক। সন্ধ্যাটা ইতিমধ্যে কিন্তু ঘনিয়ে আসছে। উনিশ বলে 47 রান দরকার এখান থেকে। তো 4 ছক্কা হয়ে বল গড়াইয়া গেল কই। চমৎকার শট, 6 রানের জন্য আফজাল। একটু হলো 28 ব্যাটিংটা করেছে, একটু হলো বাড়তি অক্সিজেনটা পেয়েছে এবং ওভারটা শেষ হবে 6 রান দিয়ে। তিন ওভার থেকে 41 রান দরকার জিতবার জন্য। তো 3 ওভার শেষে 27 রান 3 উইকেটের বিনিময়ে। তাড়াতাড়ি করতে বলবো, আমি তাড়াতাড়ি করতে বলবো ফিল্ডিং সাইড ক্যাপ্টেন। দেখা যাক বলটা কি আসবে। একটু হলেও এক্সপেন্সিভ ছিল আগের ওভারটা, সেটার খেসারতটা কে দেবে এই ওভারে সেটাই দেখবার বিষয়। তো বল হাতে ফিজু দেখতে পাচ্ছি আমরা। তো এই জায়গায় তাকে ইন্ট্রোডিউস করা হয়েছে, একটা ভালো ওভার যাতে তাদের দলকে দিতে পারে রিজু। তো স্ট্রাইকে আসিস আগের ম্যাচের নায়ক ছিল। তো রিজু ভার্সেস আসিস। ও মাই গড, ইটস বিগি। বল চলে যাবে ওভার বাউন্ডারির জন্য 6টি রান। আসিস তো 17 বল থেকে 35 রান। খেলাটা বলেছিলাম আপনাদেরকে অনেকটা ভাইটাল ম্যাচ হবে এটা, ডু অর ডাই। এখান থেকে জিতলে টিকিট টু সেমিফাইনাল। তো বল হাওয়াতে ক্যাচটা নেবে কি তুষার, একদমই তাই। বড় উইকেটের পতন এখানে। আসিস ডিপার্ট, রিজু উইকেটটা কিন্তু তুলে দিয়েছে তাদের দলের হয়ে। আজকের শেষ ম্যাচ, দ্বিতীয় ইনিংস ইতিমধ্যে গুটি গুটি পায় আমরা দেখতে পাচ্ছি। মাঠের মধ্যে আগমন হচ্ছে সুমিত কর্মকার।
অনেকটা প্রেসারে থাকবে এই জায়গায়, কিন্তু আমরা জানি ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার আমরা যদি ওয়েস্ট বেঙ্গলে বলি তাহলে সুমিত কর্মকারের নামটা পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে নামটা কিন্তু অনেকটা আগে আসবে, এবং এই নামের সাথে সুবিচারটা এইখানে কিন্তু অতি অবশ্যই করতে হবে, কারণ অনেক জায়গায় কিন্তু এইরকম ম্যাচ তিনি কিন্তু তাদের টিমের ঝুলিতে কিন্তু দিয়েছেন উপহার হিসাবে। এই ম্যাচটাও দিতে হবে। 16 বল থেকে 35 রান। সজরে এই জায়গায় ড্রাইভ দেখতে পেলাম, পিছনে ফিল্ডের ওইখানে সুমন 1 রান নিয়ে প্রান্ত বদল, এবং স্ট্রাইকে আফজাল। তো 7 বল থেকে 17 আফজাল, ব্যক্তিগত তার রান। এই জায়গায় একটু হলেও গিয়ারটা আপ করতে হবে, অনেকটাই বল ফেস করেছে। রিচুর প্রশংসা সত্যি করতে হবে। তো চমৎকার, গতিটা সত্যি দুর্ধর্ষ ছিল, এবং তার সাথে উচ্চতাটা বলটার অনেকটাই বেশি। এই জায়গায় কিন্তু সরাসরি পরাস্ত এবং উইকেট কিপারের তুষারের হাতে। তো মূল্যবান ডট, এই জায়গা থেকে ডট যত করবে ততটাই তাদের জন্য মূল্যবান হবে, এবং আফজাল যত ডট করবে এই জায়গায় ব্যাকফুট কিন্তু যত যেতে থাকবে, কারণ এই জায়গায় ডট মানে বল হাওয়ায় আকাশে। একদমই চমৎকার ফিল্ডিংটা ওখানে দেখতে পেলাম, এবং আফজাল ডিপার্টস। প্রেসারটা আসছিল, প্রেসারটা এই জায়গায় রিলিজ হয়েছে উইকেট দিয়ে। তো দেখা যাক কে আসবে নতুন ব্যাটার। ফটিক মাঝি আঙ্কুটা, আপনার বন্ধু বান্ধবরা আপনাকে খোঁজ করছে, যেখানে ওই স্টেজটা আছে তার পিছনে চলে আসুন। ফটিক মাঝি আঙ্কুটা স্টেজের পিছনে চলে আসুন। তো 13 বল থেকে 34 রান এই জায়গায় অর্জন করতে হবে বজরং 11 কে সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করবার জন্য। আমি তাড়াতাড়ি করতে বলবো ফিল্ডিং সাইড ক্যাপ্টেন, প্লিজ বি কুইক। নতুন ব্যাটার আসছে নিখিল। তো নিখিল এই জায়গায় একটা ভালো ক্যামিও খেলতে হবে। তো বল হাওয়াতে কি আসবে ডিজাইনটা, এবং ও ইউটি খেলা কিন্তু ঘুরিয়ে দিয়েছে রিজু। এই জন্য কিন্তু প্রশংসাটা তাদের নামে করছিলাম। প্রথম ম্যাচে চমৎকার বলটা করেছিল, এবং এই ম্যাচে পরপর কিন্তু উইকেটটা তুলে নিয়েছে রিজু, এবং চমৎকার ক্যাচ এই জায়গায় ক্যাপ্টেন সোহেলের হাতে দেখলাম আমরা তালুবন্দি হয়েছে। ছটা উইকেটের পতন ইতিমধ্যে হয়ে গেছে। 12 বলে 34 রান। তো একমাত্র সুমিত যতক্ষণ 22 গজে আছে তো হবার চান্সটা থাকবে। নতুন ব্যাটার রূপে দেখতে পাচ্ছি গুটি গুটি পায়ে বুবাইকে। বলটা চমৎকার করলো, ব্যাটটা এই জায়গায় চমৎকার তাকে করতে হবে। প্লিজ ফিল্ডিং সাইড ক্যাপ্টেন, ফিল্ডিং সাইড ক্যাপ্টেন তাড়াতাড়ি করো। ব্যাটিং যারা ব্যাট করছে তাদের কিন্তু অসুবিধা হতে পারে। আলো কিন্তু আমাদের কাছে বাড়তি নেই। এরপরে কমেন্ট্রি বক্সে হের বদলটা হবে। দীপকে আমি স্বাগত জানাবো। 12 বল থেকে 34। তো এখান থেকে যদি আমরা লক্ষ্য করি 12 বল থেকে অ্যাটলিস্ট 6টা বড় শট, সেই হিসাবে যেতে হবে। এখানে इक्कम दुक्कम से काम नहीं चलने वाले। अब बड़ा शॉट चाहिए। स्ट्राइक में सुमित, पहली गेंद उठा के खेला है, नीचे फील्डर आएंगे सोमनाथ, और बहुत बढ़िया कॉल था। और दोनों फील्डर के बीच में काफी अच्छा तालमेल, और इसके साथ
উইকেট নাম্বার 7। এখান থেকে সপ্তম উইকেটের পতনটা ঘটে গেছে। তো আমি সুমন দা, তুষার সকলকে রিকোয়েস্ট করব, প্লিজ প্লিজ সময়টা অনেকটা চলে গেছে, হাডেলটা এবার ছেড়ে দিন। ম্যাচ আপনাদের সাথেই আছে, হাডেলটা এবার ছাড়ুন। তো আপনারা দেখতেই পাচ্ছেন মেদিনীপুরের সমস্ত প্লেয়াররা এমত অবস্থায় কিন্তু বাঁকুড়া দাপিয়ে বেড়াচ্ছেন। প্রত্যেকটি প্লেয়ার রোড চন্দ্রকোনা থেকে, ঘাটাল থেকে শুরু করে, হাতিহলকা থেকে শুরু করে সমস্ত অঞ্চলের প্লেয়াররা মেদিনীপুরের গড়বেতা থেকে শুরু করে এটা আলাদাই ছন্দে রয়েছেন এবং নিজেদের সেরা মেলে ধরতে উজাড় করে দিচ্ছেন। নতুন ব্যাটার অ্যাক্রস দ্য লাইন খেলতে গিয়েছিলেন, সাবল করেছিলেন, হোয়াইটটা চাইছেন, হোয়াইটটা কিন্তু এখানে পাওয়া যাবে না কারণ অলরেডি 4th 5th স্টাম্পে গিয়ে ব্যাটিংটা করছিলেন। তো সেক্ষেত্রে ফেয়ার বল। তো বল হাতে সঞ্জয়, এখান থেকে হোয়াইট এবং তার সাথে শ্রীমান অতিরিক্তের হাত ধরে একটি রান এবং শোল্ডার হাইট একটা অ্যালাউ করা হয়েছে। এখান থেকে দশ বল 33 রান। এবার ফুল টস ছিল কিন্তু জোরের সাথে ছিল, সিঙ্গেল নিয়ে সন্তুষ্ট থাকতে হবে, ব্যাটে বলের সংযোগ ঠিক মতো নয়। तो आबार जेटा बोलेছিলাম इक्कम दुक्कम से अब काम नहीं चलने वाले, ऐसे बड़ा शॉट में जाने की कोशिश करना पड़ेगा। अगर देख सकते हैं तो खतरनाक बॉलिंग अटैक एकदम बांध के रखे है। गेंद फिर से तेज रफ्तार से डाली हुई गेंद और एक जोरदार अपील और वापस जाना पड़ेगा बैटर्स को। इसी के साथ विकेट नंबर 8 और धीरे धीरे मेरी धीरे धीरे अपने जेब में भरता हुआ ये मैच को मैन ऑफ द टूर्नामेंट पुरस्कार রয়েছে একটা রেফ্রিজারেটর হেয়ার কোম্পানি, তো স্পন্সর করছেন যিনি, তাকে ধন্যবাদ জানাবো। মিঙ্কু অত্যন্ত জোরে বল, জোরালো গতিতে বলছিল, বল বুঝে উঠতে পারেনি, সেখান থেকে ডট বল দিয়ে ওভার চলছে। বাড়ি যাওয়ার আগে কমিটির দোকান থেকে কিছু কিনে খেয়ে যাবেন, বাড়ি যাওয়ার আগে আপনাদের জন্য দোকান দেওয়া, দর্শকদের বলছি। 7 বল থেকে 32, আস্তে আস্তে অক্টোপাসের মতো ম্যাচটাকে কিন্তু ছাপতে ধরছে। এবারে ফুল টস বল কোথায় ল্যান্ড করবে, ল্যান্ড করেছে কিন্তু সীমানার ওপারে ফিল্ডারের হাতকে ভেদ করে। ব্যাটিং টিমের রিভিউ শেষ, ব্যাটিং টিম রিভিউ শেষ।
ফুলটস বল এবং 6টি রান এসেছে। 6 বল থেকে 26 রানের দরকার। তাড়াতাড়ি করতে হবে, তাড়াতাড়ি করতে হবে প্লিজ, একটু তাড়াতাড়ি করতে হবে। 6 বল 26। 4টে বড় শট তো মিনিমাম লাগবেই, 4টে মিনিমাম বড় শট চাই। আর 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 কোনো হাডেল করতে দেওয়া যাবে না। দিব্যেন্দু দা হাডেলটা বন্ধ করুন, হাডেলটা বন্ধ করুন। দাদা কুইক করুন, এভাবে হাডেল করবেন না। লাস্ট 6টা বল সময় নষ্ট হচ্ছে, পেনাল্টি দিয়ে দেব কিন্তু আমরা। দাদা টাইমটা দেখুন, টাইমটা দেখুন দাদা। এত আর্গুমেন্ট কেন দাদা? নিজের মধ্যে প্রত্যেকটি প্লেয়ারকে বলবো আপনারা অত্যন্ত বড় বড় জায়গাতে খেলেন, স্পোর্টসম্যানের স্পিরিটটা বজায় রাখবেন, একটা ফেয়ার গেম খেলবেন সব সময়ের জন্য। শেষ বল, শেষ ওভারের প্রথম বল, স্লোয়ার দিয়ে। প্লিজ প্লিজ কোন স্লাংস ইউজ করবেন না, স্লাংস ইউজ করবেন না। এখান থেকে কে আউট হবে? উইকেটটা কাজ যাবে। স্ট্রাইকে থাকা ব্যাটার আউট হবে। পাঁচ বল থেকে 26 রান। এক্ষেত্রে তো প্রতিটা বল বড় শটে যেতে হবে। মিঙ্কু চাইছিলেন স্ট্রাইকটা নিজের কাছে রাখতে, কিন্তু ভুল বোঝাবুঝির মাধ্যমে একটা উইকেট এসেছে এবং শেষ উইকেটে 26 রান দরকার। সুমন গোপ নিজে এসেছেন কাঁধে গুরু দায়িত্বটা নিয়ে। শেষ উইকেট, শেষ ওভারের খেলা, শেষ 5টি বল। এবার কিন্তু ব্যাটে বলের সংযোগটা ভালো হয়নি। গালি পয়েন্ট দিয়ে বল যাবে সীমানার ওইদিকে। একটি রানের মাধ্যমে প্রান্তপদক, অর্থাৎ 4 বল থেকে 25 রানের দরকার ছিল, সেখান থেকে বলটা ডট, অর্থাৎ 3 বল থেকে 25 দরকার। ক্রিকেট অনিশ্চয়তার খেলা। এখান থেকে নো ওয়াইড আসলে, সেই বল থেকে বড় শট আসলে কিন্তু খেলাটা অন্য কথা বলবে। এক্সট্রার মাধ্যমে যদি রান আসে তাহলেও কিন্তু অন্যরকম হতে পারে। এবার কিন্তু ডিপ কাভারের মাথার উপর দিয়ে সীমানার ওপারে বল, 6টি রানের জন্য। দু বলে 19 রানের দরকার। সেখান থেকে ব্যাটের কিনারা নিয়ে ডট বল, আর এখান থেকে শুধুমাত্র জয়ের হাতছানি নিয়ে সেমিফাইনালের ছাড়পত্র নিয়ে দাঁড়িয়ে আছে জঙ্গলমহল। সমীর 11 জঙ্গলমহল মেগা সেমিফাইনালে ছাড়পত্র পেয়ে গেল। আমাদের আগামীকালকের খেলা 17/8/2024
প্রথম ম্যাচ সুভাষপল্লী খাতড়া ভার্সেস পটমদা ক্রিকেট 11 এবং পরবর্তী ম্যাচ ফিজা 11 আরামবাগ ভার্সেস আরার স্পোর্টিং জামশেদপুর এবং তারপরের ম্যাচ তৃতীয় ম্যাচ কারণ 11 সরাইকেল্লা ভার্সেস সারা 11 আনন্দপুর। আমাদের চতুর্থ ম্যাচ কালকের দিনের কামারপুকুর 11 ভার্সেস চাকুলিয়া ক্রিকেট টিম এবং এখান থেকে আমরা পেয়ে যাব 2 সেমিফাইনাল এবং তারপরের দিন 18 তারিখ থাকবে আমাদের মেগা 2টি সেমিফাইনাল এবং মেগা ফাইনাল। এবং এই ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচ, হিরো অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য ম্যাচ নান আদার দ্যান তুষার সরকার। 16 বল থেকে 44 রান। তুষার একবারে ট্রফিটা নিয়ে চলে যাবে। তুষার একবার ট্রফিটা নিয়ে চলে যাবেন, আসুন। আচ্ছা, মাঠের বাইরে যারা ক্যাচ লুপেছিল এবং পুরস্কার নেওয়া বাকি আছে, তোমরা টেন্টে এসে যোগাযোগ করো, আমরা পুরস্কারটা দিয়ে দেবো।